হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি টেক রাতিন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো http কাস্টম এবং ss কাস্টমের যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো ক্রিয়েট করে। এটা কিন্তু খুব ইজিলি একটা কাজ, এবং আপনারা যারা এই http কাস্টম এবং ss কাস্টম ব্যবহার করেন তারা কনফিগ ফাইলগুলো নিয়ে একটু চিন্তিত থাকেন যে অন্যজনের উপর নির্ভর করতে হয়। তো আজকে দেখি আর অন্যজনের উপর নির্ভর করতে হবে না, আপনারা নিজেরাই বানিয়ে নিতে পারবেন এই কনফিগ ফাইলগুলো। তাই আশা করি পুরো ভিডিও একটু মনোযোগ দিয়ে দেখবেন, না হলে কিছুই বুঝবেন না। তো আমরা চলে আসলাম আমাদের মোবাইলের হোম স্ক্রিনে আসার পর এখান থেকে আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করব। আপনারা চাইলে অপেরা মিনি ওপেন করে আপনারা কাজটি করতে পারেন। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর তারপর এখানে সার্চ করব ⴛ LIONSSH। এটা সার্চ করার পর আমাদের প্রথমে যে ওয়েবসাইটটা আসবে, যে এখানে ⴛSSH, এই ওয়েবসাইটটা আমরা ওপেন করব। তো ওপেন করার পর একটু নিচে স্ক্রল ডাউন করব। তো একটু নিচে যাচ্ছি, এখানে আপনাদের অনেকগুলো ভিপিএন শো করাবে। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিপিএনটি খুঁজতেছি। এখানে দেখতে পাচ্ছেন ওপেন ভিপিএন এর কনফিগ ফাইল ক্রিয়েট করতে পারবো এখান থেকে। তারপর একটু নিচে আসলে দেখতে পাবো এসএস কাস্টম, এই এসএসটাতে আমরা ক্রিয়েট করব। তো এটা একটু খেয়াল করে আপনারা খুঁজে নেবেন। তারপর এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট, তো এই ক্রিয়েট অ্যাকাউন্টে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর এখান থেকে আমাদের সার্ভার সিলেক্ট করতে হবে। আমরা সিঙ্গাপুর সার্ভারে ট্যাপ দিয়ে এখান থেকে কয়দিনের জন্য এইটা নিব এটা আমরা সিলেক্ট করব। তো আমি 30 দিনের জন্য, তাই 30 ডে দিচ্ছি। 30 ডে দেওয়ার পর এখান থেকে একটু নিচে স্ক্রল ডাউন করে আসব। নিচে আসার পর এখান থেকে দেখতে পাবেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টে ট্যাপ দিবেন। তো এই ক্রিয়েট অ্যাকাউন্টে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর একটু নিচে আসব। নিচে আসার পর এখান থেকে দেখতে পাবো যে আমাদের ইউজার নেমটা দিতে বলবে। এখানে ইউজার নেমটা দিব। অবশ্যই ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটা 5 সংখ্যার উপরে হতে হবে। তো আমি ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমরা পাসওয়ার্ডটা দিব। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আই এম নট এ রোবট এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমার ভেরিফাই হয়ে গেছে। আপনাদের ক্যাপচা আসলে ক্যাপচাটা পূরণ করে দিবেন। তারপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে দেখাচ্ছে ইরো ইউজার নেম হ্যাজ ইউজড বাই আদার ইউজার, মানে এই ইউজার নেমটা আমাদের অন্যজনে ব্যবহার করেছে। তো আমি এখানে একটু সংখ্যা দিয়ে দিচ্ছি, তাহলে হয়তো হয়ে যাবে। আই এম নট এ রোবট দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টে দিব। তো আমাদের দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েটিং লেখাটি চলে এসেছে, তার মানে আমাদের এটা ক্রিয়েট হচ্ছে। ক্রিয়েট হওয়ার পর একটু নিচে আসবো। নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কনফিগ ফাইলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে আমরা কপি পেলোড, এই পেলোডটা কপি করতে পারবো এবং নিচ থেকে ডাউনলোড করতে পারবো। তো আমরা কপি করে নিচ্ছি। কপি করে দেওয়ার পর এখান থেকে ডাউনলোডে ট্যাপ দেব। ডাউনলোডে ট্যাপ দিলে কিন্তু আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডে ট্যাপ দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার উপরেই ডাউনলোড হয়ে গেছে আমাদের ফাইলটা। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনার একটু উপকার হয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।